আসসালামু আলাইকুম বন্ধুরা। গদি সিনেমা এমন এমন সব ইসলাম বিদ্বেষী সিনেমা নির্মাণ করছে যে আপনারা কল্পনাও করতে পারবেন না। দ্য কাশ্মীর ফাইল, কেরালা স্টোরি, বাহাত্তর হুর, গোধরা, দ্য ডায়েরি অফ ওয়েস্ট বেঙ্গল, রাজাকার, এখন তারা নির্মাণ করছে হামারে বাড়া। এই সিনেমার এক একটা দৃশ্য দেখলে আপনার শরীরে কাঁটা দিয়ে উঠবে। প্রথমে এই সিনেমার টিজারটা একটু দেখেন। सूरह अल बकरा आयत नंबर 223 में अल्लाह फरमाता है, तुम्हारी ओर से तुम्हारी खेती है, आओ और जिस तरह भी चाहो अपनी मर्जी से उन पर खेती करो और अपने लिए नेक अमल आगे भेजो। দেখলেন কিভাবে পবিত্র কোরআন থেকে একটি আয়াত নিয়ে জাস্ট আয়াতের একটি অংশ বিকৃত করে আপনার সামনে উপস্থাপন করছে গদি সিনেমা মেকাররা। যদি সূরা বাকারার 223 নাম্বার আয়াত প্রসঙ্গে বলতে হয় তাহলে আপনার প্রথমে যেতে হবে সূরা বাকারা আয়াত 222। আল্লাহ তাআলা বলেন, তারা তোমাকে হায়েজ সম্পর্কে জিজ্ঞেস করে, বলো তা অসুস্থতা বা কষ্টকর অবস্থা। সুতরাং তোমরা হায়েজকালে স্ত্রীদের থেকে দূরে থাকো এবং তারা পবিত্র না হওয়া পর্যন্ত তাদের নিকটবর্তী হও না। অতঃপর যখন তারা পবিত্র হয় তখন তাদের নিকট আসো, যেভাবে আল্লাহ তোমাদের নির্দেশ দিয়েছেন। নিশ্চয়ই আল্লাহ তওবাকারীদেরকে ভালোবাসেন আর ভালোবাসেন অধিক পবিত্রতা অর্জনকারীকে। তারপর আসে সূরা বাকারা আয়াত 223। তোমাদের স্ত্রী তোমাদের ফসল ক্ষেত্র, সুতরাং তোমরা তোমাদের ফসল ক্ষেত্রে গমন করো যেভাবে তোমরা চাও। আর তোমরা নিজেদের কল্যাণে উত্তম কাজ সামনে পাঠাও আর আল্লাহকে ভয় করো, জেনে রেখো নিশ্চয়ই তোমরা তার সাথে সাক্ষাৎ করবে। এখন যদি সিম্পল ওয়ার্ডে কথাগুলো বলি তাহলে এখানে বলা হচ্ছে যে যখন তোমার স্ত্রী হায়েজ অবস্থায় বা পিরিয়ড অবস্থায় থাকবে তখন তার সাথে মিলিত হবে না, যখন তার হায়েজ শেষ হয়ে যাবে তখন মিলিত হও যেভাবে তোমরা চাও। দ্যাটস ইট, এতটুকুই। আর একজন স্বামী তার স্ত্রীর কাছে যাবে না তো কি অন্য মেয়ের কাছে যাবে? ইসলামের কথা বাদ দেন, পৃথিবীর অন্য কোনো ধর্মের কোনো মেয়েই চাইবে না যে তার স্বামী অন্য কোনো মেয়ের সাথে যাক। আর জাস্ট এই কথাটাকে মশলা টসলা মাইখা কাটছাট করে আপনার সামনে উপস্থাপন করছে ভারতের সেই কুখ্যাত সিনেমা মেকাররা। এমন কিছু কথা আছে যদি আপনি মাত্র একটা অ্যালফাবেট চেঞ্জ করেন তাহলে পুরো অর্থটাই চেঞ্জ হয়ে যায়। যেমন ধরেন আমি বললাম আমি যাব না, যদি শুধু না শব্দটা কেটে দেন তাহলে হয়ে গেল আমি যাব, পুরো অর্থটাই চেঞ্জ হয়ে গেল। এবার সিনেমার প্রসঙ্গে আসি। সিনেমায় দেখানো হয়েছে একটি মুসলিম পরিবারের 12 জন সদস্য, আর এই পরিবারের পুরুষেরা মহিলাদের উপর কঠোর নির্যাতন করে। औरत सिर्फ और सिर्फ अपने शौहर की फर्मा बरदारी के लिए पैदा की गई है, क्योंकि खुदा रब्बुल इज्जत की तरफ से इस दुनिया का सबसे बड़ा तोहफा मर्द है और से सलवार के नाड़े की तरह होने चाहिए, जब तक अंदर रहेंगी बेहतर रहेंगी। আর এই হলো সেই আলেম বেশদারি শয়তান যাকে এতক্ষণ ইসলামের প্রতি ঘৃণা ছড়াতে দেখলেন, যে একজন সেকেন্ড ক্লাস অ্যাক্টর হয়ে থার্ড ক্লাস কাজ করে বেড়ায়। এই পুরো সিনেমাটাই মুসলিম কমিউনিটিকে টার্গেট করে বানানো হয়েছে। এখানে দেখানো হচ্ছে মুসলিম নারীরা কত অসহায় আর মুসলিম পুরুষরা কত খারাপ। আরে একটা সময় ছিল যখন কোনো নারীর স্বামী মারা গেলে সেই নারীকে জীবিত আগুনে পুড়িয়ে মারা হতো, নারীদেরকে খেলনার মতো ব্যবহার করা হতো। ইসলাম তো নারীদের এমন মর্যাদা দিয়েছে যা এই 2 টাকার সিনেমা মেকাররা ভাবতেও পারে না। সহিহ বুখারী আদব অধ্যায়ের 2 নং হাদিস। একদিন এক লোক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এসে জিজ্ঞেস করলো, হে আল্লাহর রাসূল, আমার নিকট কে উত্তম ব্যবহার আর ভালোবাসার পাওয়ার অধিক হকদার? তিনি বললেন, তোমার মা। লোকটি আবার বলল, তারপর কে? নবী বললেন, তোমার মা। লোকটি আবার বললেন, তারপর কে? নবী আবারও বলল, তোমার মা। লোকটি অতঃপর জিজ্ঞেস করলেন, তারপর কে? নবী বললেন, তোমার বাবা। পবিত্র কোরআনের সূরা বাকারার 187 নং আয়াতে আল্লাহ তাআলা বলেন, স্বামী এবং স্ত্রী একে অন্যের পোশাক। স্বামী এবং স্ত্রীকে একে অন্যের পোশাক বলা হয়েছে। আর এই প্রোপাগান্ডা ফিল্মে কি দেখাইতেছে এইসব? একটা ডেমোক্রেসি দেশের পাওয়ারে থাকা পলিটিক্যাল লিডাররা যখন এই আশঙ্কা করে যে তাদের ক্ষমতা হারাতে যাচ্ছে, তখন তারা দেশের সংখ্যাগরিষ্ঠ লোকদেরকে সংখ্যালঘু লোকদের উপর চটিয়ে তোলে। তারা এমন ভাবনায় যে এই সংখ্যালঘুরা অনেক খারাপ, দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করে বেড়ায়, যদি এদের হাত থেকে বাঁচতে চাও তাহলে আমাকে ভোট দাও। তারা এ নিয়ে সিনেমা বানায় সংখ্যাগরিষ্ঠ লোকদের ব্রেইন ওয়াশ করার জন্য, যেমনটা হতো আজ থেকে প্রায় 100 বছর আগে জার্মানিতে হিটলারের সময়। ট্রাম্প অফ দ্য হুইল, রবার্ট অ্যান্ড বেটরাম, দ্য ইটারনাল জিউ, এমন সব প্রোপাগান্ডা ফিল্ম তৈরি হইতো সেই সময়, যার ধারা এখন বজায় রাখছে বিজেপি সরকার। অবশেষে একটা কথাই বলবো, এই সিনেমার রিলিজ ডেট 7 জুন 2024। এটাকে সামর্থ্য অনুযায়ী বয়কট করুন। একজন মুসলিম হিসাবে আরও সচেতন হন। এমন আরও ভিডিও দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।